বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যারা দেশে এবং প্রবাসে, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, কোরআনকে মূল্যায়ন করতে যেয়ে কিভাবে আমরা অবমূল্যায়ন করছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয় ভাই, ভিডিওটা না টেনে দেখেন, উপকৃত হবেন। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক আলোচনা করছি। কোরআন আমাদের ঐশী গ্রন্থ, আল্লাহর কাছ থেকে এসেছে এবং আল্লাহ এটাকে মানতে বলেছেন। শুধু কোরআনই মানতে বলেছেন। সুতরাং এই কোরআন আমাদের নির্দেশনা, এটাকে সম্মান জানাতে হবে, মূল্যায়ন করতে হবে। এই কোরআনই আমাদেরকে জান্নাত দেবে, যে জান্নাতের কথা আমরা কল্পনা করতে পারছি না। এবার আসুন বিস্তারিত আলোচনা করছে কোরআনকে মূল্যায়ন করতে যে কিভাবে অবমূল্যায়ন করছে। সর্বপ্রথমে আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাসা থেকে বাহির হলেন অনেকেই। আমি কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠী নাম নিচ্ছে না, হেয় প্রতিপন্ন করছে না, কোরআনের সত্য কথাগুলি প্রচার করছে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হলো পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করলাম। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহর নামে যে আরম্ভ করলাম সেখানে আমি কি করছি। আপনি মার্কেটে যাচ্ছেন, যেখানে ছেলে মেয়ে অবাধ মেলামেশা, পর্দাবিহীন, আপনি বলে গেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সিনেমা চালাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সিনেমায় কি হচ্ছে এটা বিবেচনা নেই, আল্লাহর নামে আরম্ভ করলেন, গুনাহগার হবেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিমের এত শক্তি যে আল্লাহর নামে আপনি আরম্ভ করলেন, কিন্তু কি করলেন এটা বিবেচনা করলেন না। একটা অনুষ্ঠান আরম্ভ করবেন, একটা দোকানের উদ্বোধন করবেন, অফিসের উদ্বোধন করবেন, কোরআন পাঠ করলেন প্রথম, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন থেকে পাঠ করলেন। কিন্তু এই ব্যবসায় বসে কালোবাজারি করছেন, আল্লাহর নাম নিয়ে মজুদদারি করছেন, খাদ্যে ফরমালিন মিশাচ্ছেন, 3 গুণ 4 গুণ 10 গুণ হারে মানুষের কাছ থেকে ব্যবসা করছেন, মানুষকে ঠকাচ্ছেন আল্লাহর নামে, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। অফিস খুললেন, সেখানে যাকে চাকরি দেওয়ার কথা তাকে চাকরি দিলেন না, তার অধিকার হরণ করে টাকার বিনিময়ে অন্যকে চাকরি দিলেন। বলছেন, উদ্বোধন করলেন, সকালবেলায় অফিস খুললেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি এটা কোরআনের মূল্যায়ন করছেন না অবমূল্যায়ন করছেন? বিবেচনাটা আপনাদের, যারা শুনছেন ভাই সকলকে আমি বলছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অনুষ্ঠান আরম্ভ হচ্ছে, অনুষ্ঠানের পূর্বে, আলোচনার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন থেকে পাঠ করলেন, আল্লাহর সেই পবিত্র আয়াত পাঠ করলেন, বললেন যে আল্লাহর নামে আরম্ভ করলাম। আলোচনার পূর্বেই গান বাদ্য, ছেলে মেয়ে একসাথে নাচানাচি আরম্ভ হলো, আল্লাহর নাম নিয়ে আপনি করলেন, আপনার সমস্ত ইবাদত বাতিল হবে। আল্লাহর নাম নিয়ে আপনি কি করছেন সেই বিষয়টাই আপনি চিন্তা করেননি। আপনি করুন, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আল্লাহর নাম নিয়ে কেন করবেন? আল্লাহর নাম নিয়ে তো আপনি আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, গান বাদ্য নিষেধ করেছেন, সেটাই যদি আপনি আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেন, তাহলে আপনি কত বড় অপরাধ করছেন একটু চিন্তা গবেষণা কি করেছেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহর নাম যখন নিবেন, যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন এবং কোরআন থেকে পাঠ করবেন, তখনই বুঝতে হবে, জানতে হবে এবং মানতে হবে যে আমি একটা স্টেপ যে ফেলছি সেটা আল্লাহর হুকুম কিনা, আল্লাহ নির্দেশনা দিয়েছেন কিনা, বা আল্লাহ কি নিষেধ করেছেন কিনা, এই চিন্তা গবেষণা করতে হবে যখন আল্লাহর নাম নেবেন, যখন কোরআন থেকে পাঠ করা হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মার্কেটে যাবেন, দোকানে দেখবেন কোরআন বাজছে, বাংলা অর্থ সহ কোরআন বাজছে। এখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, সকলে মিলে খরিদ করছেন,
আর কোরআনের সাউন্ড বাজছে দোকানে। আপনি কোরআনকে মূল্যায়ন করছেন না অবমূল্যায়ন করছেন? অথচ আল্লাহ বলছেন যেখানে কোরআন পাঠ করা হয় চুপ করে শোনো, যেন তোমার রহমত তোমার ভিতরে আসে, কোরআনের রহমত যেন তোমার ভিতরে যায়। আল্লাহর এই নির্দেশনাকে উপেক্ষা করলেন, যেথায় সেথায় কোরআন বাজছেন। এটা কি কোরআনের মূল্যায়ন? এটা অবমূল্যায়ন। এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহ হুকুম বিধান দিয়েছেন আমাদের জন্য, এটা পবিত্র গ্রন্থ। এটাকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে কিভাবে মূল্যায়ন করতে হবে। কোরআন সুর করে পড়ার বস্তু নয়। ভাই বোনরা, আজকের সমাজে কোরআনকে সুর করে পড়ছেন মানুষ। এই কোরআনকে সুরের মাধ্যমে মূল্যায়ন করছে, অর্থাৎ কে কত ভালোভাবে কোরআন পড়তে পারে এইভাবে মূল্যায়ন করছে। যে অমুক মোল্লা খুব ভালো করে কোরআন পড়ছেন, খুব মজা লাগে কোরআনের সুর শুনলে। এই মজা লাগা মানে কোরআনটা এখন মজা লাগার বিষয় হয়ে গেছে, গানের মতো। অথচ কোরআনকে মূল্যায়ন করতে হবে যে কোরআন কি বলছেন, আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন সেটা আমাদের জানতে হবে। এটা হলো কোরআনের মূল্যায়ন, কিন্তু এটা মানুষ ভুলে গেছেন। আপনি সকালবেলায় একটা পত্রিকা পান, পত্রিকাটা যদি সুর দিয়ে পড়েন তাহলে যেমন অপ্রাসঙ্গিক হবে, এই কোরআনটাকে সুর দিয়ে পড়া অপ্রাসঙ্গিক। আপনি পত্রিকা সুর দিয়ে গানের সুরে যদি পত্রিকা পড়েন মানুষ হাসাহাসি করবে। কোরআনটাও ঠিক একইভাবে। কোরআন হলো বুঝার বস্তু, অর্থাৎ আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন সেটা জানার বিষয় এবং সেই ভাবে জীবনকে প্রতিষ্ঠা করার বিষয়। বাবা, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়ছেন, অথচ সূরা ইয়াসিনের ৭০ নম্বর আয়াতে বলা হয়েছে যে এই কোরআন জীবিত মানুষের জন্য। মৃত মানুষকে কোরআন যে জীবিত মানুষের জন্য এটা শোনাচ্ছেন, অথচ এই সূরা ইয়াসিনটাই বেশি পড়ছেন। বলছেন যে এই কোরআন মৃত ব্যক্তির কাছে যদি পড়ানো হয় তার আযাব কম হবে, অথচ জীবিত থাকা অবস্থায় কোরআন স্পর্শ করেন, বুঝতেও পারেন এই যে কোরআন কি বলছেন। সুরের মধ্যে চলে গেল, সুরটাই শুধু শুনছেন। কোরআনে মদ, জুয়া, গাঁজা, ড্রাগ এগুলি সব কিছুই নিচ্ছেন। ভাইবোনেরা, আপনারা যারা শুনছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিসমিল্লাহির রহমানির রহিম এবং কোরআন থেকে পাঠ করে ওয়াজ মাহফিল আরম্ভ করছেন। সেখানে আল্লাহর কোরআনের কথা না বলে, একটা কথা কোরআনের বললে ৯৯টা কথা বলছেন হাদিস থেকে, মানব রচিত হাদিস থেকে। যে হাদিস কোরআনের পাশে দাঁড়ানো, কোরআনের বিরুদ্ধচারণ করছেন। আল্লাহ যেখানে নিষেধ করেছেন যে কোরআনই পাঠ করতে হবে, কোরআনই বুঝতে হবে, কোরআনই আমাদের হুকুম বিধান, এটা মানছেন না, মানুষের বানানো হাদিস মানছেন। এটা কি কোরআনকে মূল্যায়ন করা হচ্ছে? কোরআনের মূল্যায়ন হলো কোরআনকে একনিষ্ঠভাবে একমাত্র বিধান হিসাবে মানতে হবে, এটাই কোরআনের মূল্যায়ন। কোরআনকে অবমূল্যায়ন করে, অসম্মান করে আপনি ইবাদত করবেন, সেই ইবাদতকে আল্লাহ গ্রহণ করবেন? আর যদি কোরআনের সাথে মিশ্রিত করেন মানব রচিত হাদিসের সাথে, আর এবং ওইভাবে ইবাদত করেন যেখানে আল্লাহ বলছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, সেটাই করছেন, আর কোরআনের মূল্যায়ন করা হয়েছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, একটা জিনিস একটু চিন্তা করুন যে সিনেমা আরম্ভ হচ্ছে, দেখবেন ওইখানে লেখা থাকে সকল প্রশংসা আল্লাহর জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিনেমা আরম্ভ করছেন। ভাই, আমাদের কি বিবেক নেই যে কি করছি, কি মানুষকে দেখাচ্ছি, সেখানে যে আল্লাহর নাম নিয়ে করছি, কতটা অপরাধ? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমাদের নিয়ত থাকতে হবে যে কোরআন পাঠে যদি আমরা কোনো কিছুকে উদ্বোধন করি তাহলে সেখানে যেন আল্লাহর নিয়ম পদ্ধতি থাকে,
কারণ আল্লাহর নাম নিয়েছেন, সেখানে অবৈধ কিছু করা যাবে না। তাহলে আপনার অপরাধের মাত্রা এমন পরিমাণে যাবে যে আল্লাহ রাগান্বিত হয়ে আপনাকে জাহান্নামে দেবে। আজকে মানুষ বিশ্বকাপ খেলা হোক বা যে কোনো খেলাধুলা হোক, কোরআন থেকে পাঠ করে নিচ্ছে, গর্ব করছে যে বিশ্বকাপ খেলার মাঠে কোরআন পাঠ করা হচ্ছে। এই গর্বটাই কোরআনের মধ্যে চলে গেছেন যে বিশ্বকাপের মধ্যে কোরআন পাঠ করা হচ্ছে। কেউ কি বুঝেছেন যে কোরআন থেকে কি বলছে আর ওখানে কি হচ্ছে? সারা দুনিয়ার মানুষ অর্ধুলঙ্গ অবস্থায় খেলা দেখছেন, অথচ সেখানে কোরআন পাঠ করা হচ্ছে, আল্লাহর নামে আরম্ভ করা হচ্ছে। এই বিষয়গুলি আপনারা বলছেন, একটু কি চিন্তা গবেষণা করেছেন? আফসোস করতে হবে, যেখানে আল্লাহর হুকুম বিধান চলে না, যেখানে অবৈধ কোনো কিছু হয়, যেখানে মানুষ বেপরদায় থাকে, সেখানে সেই অনুষ্ঠানের পূর্বে কোরআন থেকে পাঠ করা, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলা, যে আল্লাহর নামে আরম্ভ করছে, এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। আপনারা যারা শুনছেন, আপনার ঘরে যে ঘরে টিভি চলছে সেখানেই কোরআন রেখেছেন, ভাই কোরআনের অবমূল্যায়ন হচ্ছে। কোরআনের মূল্যায়ন হলো কোরআন পাঠ করতে হবে এবং বুঝতে হবে যে কোরআনে আল্লাহ কি বলেছেন, সেই নির্দেশনা জানতে হবে। এটাই আমাদের দায়িত্ব, মুসলমান হিসাবে এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন। ভাই বোনেরা, অনেক বিষয় আছে যেগুলি আমাদের জানতে হবে। সুতরাং এই খুব সংক্ষেপে আমি বলছি যে কোরআনকে মূল্যায়ন করতে যে কিভাবে অপমূল্যায়ন করছে। আজকের জামানায় কোরআনের হাফেজ হচ্ছেন মানুষ। মোল্লারা বলছেন যারা কোরআনের হাফেজ, এমন 10 জনকে তারা সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, যাদের আল্লাহ ঘোষণা করছেন তারা জাহান্নামে যাবে। সম্পূর্ণটাই কোরআন বিরোধী এবং মিথ্যে কথা। কোরআন যখন হাফেজ হওয়ার দরকার ছিল, তখন মানুষ হাফেজ হয়েছেন। যখন মুদ্রণ ছিল না, কাগজ ছিল না, পাথরের উপর লিখতেন এবং ব্রেনে সেটা মুখস্থ করে রাখতেন। আজকের জামানায় মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, অথচ এই কোরআনটা কে কত দ্রুত পড়তে পারে সে তত উত্তম, তাকে পুরস্কৃত করা হয়েছে। অথচ আল্লাহ বলছেন যে কোরআন পাঠে তোমরা তাড়াহুড়া করো না এবং জিহ্বাকে আন্দোলিত করো না তাড়াহুড়া করে। আল্লাহর এই নির্দেশনা মানছেন না, নিজে বানিয়ে হুকুম বিধান দিচ্ছেন হাফেজরা 10 জনকে সাফায়াত করতে পারবে। মা বোনদেরকে বলছেন তারা হাফেজ বানাচ্ছে, নিয়ত করছেন যে আমার ছেলে যদি হাফেজ হয়, আমি যাই কিছুই করব, আমার ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ কোথায় চিন্তাধারাটা চলে গেছেন, কোরআনের মূল্যায়নটা কিভাবে করা হচ্ছে একটু বিবেচনা করুন। অর্থাৎ মা যা খুশি তাই করবে, পিতা মাতা যা খুশি তাই করবে, আমার ছেলেকে আমি হাফেজ বানাচ্ছি, আমরা যদি জাহান্নামেও আল্লাহ দিয়ে দেয়, আমার ছেলে আমাকে নিয়ে যাবে, সাফায়াত করবে। এই নিয়ত, এই উদ্দেশ্যে এটাই মূল্যায়ন করছে কোরআনকে। এখন যেরকম আমি বলছি, কোরআনকে মূল্যায়ন করা হচ্ছে সুরের উপরে। যে যত সুর করে পড়তে পারবে তার কোরআন ভালো পড়া এবং মজা লাগছে। এই মজা লাগাটাই এখন মুখ্য বিষয় হয়েছে। কোরআন বুঝার বিষয়টাকে মানুষ ভুলে গেছে। বাবা, সুতরাং আমি বলছি, এই যেখানে গান বাদ্য হবে, যে অনুষ্ঠানে পরে গান বাদ্য হবে, যেখানে কোরআন ভিত্তিক কথা হবে না, তার পূর্বে কোরআন পাঠ করা, এটা কোরআনকে মূল্যায়ন করা নয়, এটা অবমূল্যায়ন। আমাদের সকলেরই জানতে হবে, বুঝতে হবে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলছি আর আরম্ভ করছি, কাজ কি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে অফিসে বসছেন, সুদ ঘুষ খাচ্ছেন, দোকানে বসছেন, ওজনে কম দিচ্ছেন, অসাধু ব্যবসা করছেন, ফরমালিন দিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, 1 টাকার জিনিস 50 টাকা বিক্রি করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামে আরম্ভ করে এগুলি করছেন,
জাহান্নাম মানুষের জন্য সৃষ্টি করেছে, এই কথাটা স্মরণ রাখেন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এই কোরআনকে অবমূল্যায়ন করা। আসুন, যারা এই কোরআনকে যেভাবে আমি যেভাবে বলছি যদি অবমূল্যায়ন করে থাকেন, আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা পাবেন। আল্লাহ কিন্তু তওবার একটা সুযোগ রেখেছেন, ফিরে আসুন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আশা করি আপনারা যারা শুনছেন, কোরআন যেন অবমূল্যায়ন না হয়, মূল্যায়ন করতে যে সেই বিষয়টা আপনাদের মাথায় থাকবে। ওয়াজ অনেক শুনছেন ভাই, এই ছোট্ট ছোট বিষয় নিয়ে যে আমরা কত বড় অপরাধ করছি সেই বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরছি। আজকে এটাই মেসেজ যে কোরআনকে মূল্যায়ন করতে হবে, অবমূল্যায়ন নয়। কোরআন একটা ফ্যাশন নয় যে ফ্যাশন করবেন, এটাকে উপস্থাপন করবেন আর যা খুশি তাই করবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।